আসসালামু আলাইকুম, দেখছেন যশোর টাইম। জানিয়ে দিব আজকের সর্বশেষ বাংলার সংবাদ। শুরুতেই থাকছে শিরোনাম। ভালোবাসা দিবস পালন না করার আহ্বান ছাত্র শিবিরের। আমিরাত সফর শেষ করে দেশের পথে প্রধান উপদেষ্টা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। ভালোবাসা দিবস পালন না করার আহ্বান ছাত্র শিবিরের। বিশ্ব ভালোবাসা দিবস পালন না করতে আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামী ছাত্র শিবির। সংগঠনটি ক্যাম্পাসগুলোতে ভালোবাসা দিবস উপলক্ষে কনসার্ট সহ যেগুলো অনুষ্ঠান না করার অনুরোধ জানিয়েছেন তারা। বৃহস্পতিবার 13 ফেব্রুয়ারি সন্ধ্যায় ছাত্র শিবির তাদের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ আহ্বান জানায়। পোস্টে সংযুক্ত ফটো রেকর্ড লেখা ছিল, ভ্যালেন্টাইন্স আমাদের সংস্কৃতি নয়, ভালোবাসা দিবসকে না বলুন, সুস্থ সংস্কৃতির বিকাশ করুন। আজ শুক্রবার সকাল 6টা 40 ছাত্র শিবিরের পেজ থেকে আরও একটি ফটোকার্ড শেয়ার করা হয়। সেখানে অভিভাবকদের উদ্দেশ্যে বলা হয়, সম্মানিত অভিভাবকবৃন্দ, আপনার ছেলে মেয়েকে সঙ্গে সময় ব্যয় করুন, সন্তানকে একা ছেড়ে দেবেন না। এরপর সকাল 9টা 27 আরেকটি পোস্ট দিয়ে সংগঠনটি আবারও জানায়, ভ্যালেন্টাইন্স আমাদের সংস্কৃতি নয়। ছাত্র শিবিরে এই আহ্বান সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। সংগঠনটি বারবারই পশ্চিমা সংস্কৃতির প্রভাবের বিরুদ্ধে অবস্থান নিয়ে আসছে। অন্যদিকে তরুণদের মধ্যে ভালোবাসা দিবস উদযাপনের প্রবণতা দিন দিন বাড়ছে। এ বিষয়ে সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, আমাদের নিজস্ব সংস্কৃতি ও মূল্যবোধের সঙ্গে ভালোবাসা দিবসের কোনো মিল নেই। তাই সুস্থ সংস্কৃতি বিকাশে সবাইকে এগিয়ে আসতে হবে। সংগঠনটির এই অবস্থানের সমর্থন ও বিরোধী করে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা গেছে। আমিরাত সফর শেষ করে দেশের পথে প্রধান উপদেষ্টা। সংযুক্ত আরব আমিরাত সফর শেষ করে দেশে ফিরছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। শুক্রবার 14 ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতে ক্রীড়ামন্ত্রী ডক্টর আহমেদ বেলহুলাহ আল ফালাসি তাকে দুবাই বিমানবন্দরের বিদায় জানান। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এসব জানানো হয়েছে। সফরকালীন তিনি দুবাইয়ের ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে যোগ দেন। এর ফাঁকে সংযুক্ত আরব আমিরাতে বেশ কয়েকজন মন্ত্রীর সঙ্গে দেখা করেছেন প্রধান উপদেষ্টা। বৈঠকে বাংলাদেশি নাগরিকদের ওপর ভিসা নিষেধাজ্ঞা, ব্যবসা বাণিজ্য সম্প্রদান, বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে সংযুক্ত আরব আমিরাতের ব্যবসায়িক বিনিয়োগের পরিকল্পনা এবং ক্রীড়া ও শিক্ষা সম্পর্ক গভীর করার মতো পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়েও আলোচনা করা হয়। প্রধান উপদেষ্টা আমিরাতের কোম্পানিগুলোকে তাদের কারখানা বাংলাদেশে স্থানান্তর করার জন্য আমন্ত্রণ জানান। এতক্ষণ শুনছিলেন সংবাদ বিস্তারিত। শেষ করার আগে আবারও জানিয়ে দিব যশোর টাইমের আজকের সর্বশেষ সংবাদ শিরোনাম।